ব্লগিং এর আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাস্টম মেনু তৈরি করে দেখাবো। আপনারা যে মেনুগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো আমার হাতে তৈরি করা নয়, এগুলো সব ডিফল্ট মেনু। যখন আপনারা এই থিমটা ইনস্টল করবেন তখন এই মেনুগুলোই দেখতে পারবেন। তবে এগুলো ভালো কোনো কাজের নয়, কারণ সবই যথাক্রমে কোম্পানি থেকে ফ্রি দেওয়া, তাই ওদের মতো করেই তৈরি করা। যেমন লার্ন ব্লগিং এর মাধ্যমে আমরা একটি ইউটিউব চ্যানেলে চলে যাই। আবার এখানে আছে ফিচার্স, এর মাধ্যমে আপনি দিলেও ভালো কিছু পাবেন না, উল্টাপাল্টা স্থানে চলে যাবে বা আপনার মন মতো কোনো মেনুতে আসবে না। কিন্তু আজকে আমরা মূলত এই মেনুগুলোকেই ঠিক করে নেব। দেখেন, যেমন আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে গিয়েছে, এমনটা চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে মেনুগুলোতে ক্লিক করার সাথে সাথে আমার পেজগুলোতে চলে আসবে, যে পেজগুলো আমি তৈরি করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, এইখানে লাস্ট 4টা পেজ আমি তৈরি করেছিলাম, কিন্তু আমি এখন আরও 3টা পেজ বাড়িয়েছি। এই কারণে বাড়িয়েছি, যার ফলে আমি এখানে সার্ভিসেসের মাধ্যমে এক্সট্রা কিছু পেজ দিতে পারি। আমি দিতে চাই, এক্সট্রা কিছু পেজ দিতে চাই, তাই যাতে অনেকটা এরকম হয়ে যায় আমাদের ওয়েবসাইটের মেনুটা বা ব্লগারের মেনুটা। তো চলুন এই ক্ষেত্রে শুরু করা যাক। তো এর জন্য আপনাদের ফার্স্টে যেতে হবে লেআউটে। লেআউটে আসার পরে এখানে দেখুন আছে মেইন মেনু, এখান থেকে লিঙ্ক লিস্ট। এখান থেকে আপনাকে আপনার কাজটা শুরু করতে হবে। তো এখানে আমার হোম যেটা আছে, আমি এটা ধরবো না, এটা ঠিক আছে আমার জন্য। তবে এইখানে আমার বেশ কিছু কাজ আছে, এই জিনিসগুলো আমার বুঝতে হবে। যেমন এখানে আপনারা দেখেন, এখানে ফিচার আছে, ফিচারের আওতাভুক্ত বেশ কিছু মেনু আছে, যেমন আছে ইরোর পেজ, সাইট ম্যাপ, শর্টকাটস, এবং এখানে ড্রপ ডাউন 1 2 3 ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনারা এখানে দেখবেন এই জিনিসগুলো এখানে আছে, যেমন মাল্টি ড্রপ ডাউনটা ইত্যাদি। ড্রপ ডাউন 1 2 3 এখানে আছে, শর্টকাটস, সাইট ম্যাপ, ইরোর পেজ। যদি আপনারা একটু দেখবেন এখানে তাই আছে, দেখুন আপনারা। তো আমরা ফিচারটা রাখবো। তো এখান থেকে আমার মাল্টি ড্রপ ডাউনটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিই। তো ড্রপ ডাউন ডিলিট 1 2 3। আচ্ছা, কিন্তু এইখানে এই 3টা আমার দরকার আছে, যেমন শর্টকাটস, সাইট ম্যাপ, ইরর পেজ। এগুলোকে আমি এডিট করব, ঠিক ডিলিট করব না। এডিট করে আমি শর্টকাটসটার এটার নাম দিতে পারি সার্ভিস 1, যেমনটা আমি দিয়েছিলাম। সেভ। আচ্ছা, সবগুলো একসাথে সেভ দিয়ে ভালো হবে। সেভ। আমার মনে হয় এটা হয়নি, কারণ আন্ডারস্ল্যাশ একটা দিতে হবে, তাহলে হবে। আমি এটা দিই নেই, আন্ডারস্কোপটা দিয়ে দেবেন আপনারা, এখন হয়ে যাবে। যেমন এখন হয়ে গেছে, ঠিক একই রকমভাবে এটা। জিরো টু সেভ। এরপরে আছে ইরর পেজ, এটাকে আমি দেব। এটা আমার সার্ভিস 3। তারপর হচ্ছে লার্ন ব্লগিং, ডকুমেন্টেশন, ওয়েব ডকুমেন্টেশন ইত্যাদি ইত্যাদি। আমার এগুলো দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দেবো। এখন আমি সেভ করে দিই। আর এখানে এই যে ফিচার যে লেখা আছে, আমি এটার নাম দেবো সার্ভিস। গুড। না, ছোট হাতের করে দিই, সুন্দর হবে। সেভ। সেভ। রিলোড। এখন আপনারা দেখেন আমার 2টা মেনু, আর এখানে হলো
সার্ভিসের আওতাভুক্ত 3টা সাবমেনু, সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। আর এখানে ক্লিক করলে কিন্তু আপনারা শিওর থাকেন আমার কাঙ্ক্ষিত পেজে যাবে না। কারণটা হচ্ছে আমি এখনও আমার পেজগুলো এটার সাথে লিঙ্ক করতে পারিনি, তাই আমি লিঙ্ক করব। আবার আমি ব্লগে চলে যাই। তো আমি মাত্র 2টো মেনু অ্যাড করেছি, একটা হোম একটা সার্ভিস। বাট আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমাকে আরও 3টা মেনু তৈরি করতে হবে, একটা অ্যাবাউট, ব্লগ এবং কন্ট্যাক্ট। তো আমি এই 3টা মেনু তৈরি করে ফেলি। এখান থেকে তৈরি করব। এখানে দিই অ্যাবাউট, ছিল ব্লগ, আর ফাইনাল ছিল কন্ট্যাক্ট আর লিঙ্ক। সেভ দেব এটা। এখন যদি আপনারা একটু দেখবেন আমার ওই ওয়েবসাইটটার মতোই কাঙ্ক্ষিত মেনুগুলো চলে এসেছে, যেমন কন্ট্যাক্ট, ব্লগ, অ্যাবাউট, হোম, সার্ভিস। যদিও ওইটার মতো আমারটার সিরিয়ালটা এক হয়নি। এখানে যেমন এখানে আছে হোম, সার্ভিস, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, আমার একটু আলাদা আছে। আমি সেম এটার মতো মেনুগুলো করে ফেলবো সিরিয়াল অনুযায়ী। এই জন্য আমাকে এখান থেকে আবার মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পর আপনারা একটু দেখবেন এখানে একটা অপশন আছে আপনাদের, এই যে অ্যারো, এই অ্যারোর মাধ্যমে আপনার মূলত মেনুগুলো আপ এবং ডাউন করতে পারবেন। তো আমার কন্ট্যাক্টটা ছিল সবার নিচে, আমি কন্ট্যাক্টটাকে সবার নিচে নিয়ে যাই। দেখুন আপনার আস্তে আস্তে কিন্তু এটা নিচে চলে আসছে। ওকে, গুড। সবার উপর ছিল হোম, মানে উপরে বলতে কিন্তু প্রথম থাকবে, এবং হোমের পরে ছিল আমাদের সার্ভিসের অবস্থান। সার্ভিস, তো সার্ভিসের সাথে অবশ্যই আমার 3টা সাব মেনু, মানে সার্ভিস 1, 2, 3 এটাও দিয়ে দিতে হবে। বা বেটার হয় আমি অ্যাবাউটটাকে নামাই নিয়ে আসি। এখান থেকে ব্লগ, অ্যাবাউটটা একটু উপরে যাবে, সার্ভিসটা রয়ে গেছে। এখন ঠিক আছে না, আরেকটা যাবে, অ্যাবাউটটা আরেকটু উপরে। এবার ঠিক আছে, সেভ। তারপরে এটাকে একটু রিলোড। এখন আপনারা দেখেন হোম, সার্ভিস, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, ঠিক এটার মতোই হোম, সার্ভিস, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। যদিও ওনারা সার্ভিসে অনেকগুলো সাবমেনু দিয়েছে, বাট আমি জাস্ট 3টা দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা আরও অনেক বেশি দিতে পারবেন, যেমনটা আপনাদের ইচ্ছে। আমি 3টা দিয়েছি যাতে খুব ছোট এবং সহজভাবে আপনাদেরকে এটা বোঝানো যায়। তো চলুন বন্ধুরা, এখন হলো মূল কাজ। আর মূল কাজটা হলো আমাদের এই পেজগুলো, বিশেষ করে এগুলো আমি পেজগুলো রেখেছি লিঙ্ক করা সেই মেনুগুলোর সাথে, তাহলে আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তাই এর মাঝ থেকে আমি শুধু সার্ভিসেস যে পেজটা নিয়েছিলাম এটা নেব না, এটা আসলে দরকারই নেই। আমি সে সময় ভুলে এটা তৈরি করে ফেলেছিলাম, বাকিগুলো ঠিক আছে। তো চলুন একটা একটা করে শুরু করা যাক। এর মাঝখানে আপনার হোম মেনুটা বাদে এবং সার্ভিসটা বাদে সার্ভিস 1 থেকে আমরা মূলত শুরু করব। সার্ভিস 1, এডিট, আমি এটাকে নামাই নিয়ে আসি। আমার এখানে এটাকে সার্ভিস 1 ছিল না, এটা 3, এটা 2, চাপিয়ে দিই। আমার সার্ভিস 1 এর মেনু ছিল, কন্ট্রোল সি, সাব মেনু আমার এই যে এখানে যেটা দেওয়া আছে আমার রিপ্লেস করে দেব,
সেভ, একটা হয়ে গেল। এবার আমার সার্ভিস টু ছিল আমার এটা, কন্ট্রোল সি, আমি এখানে দিয়ে দিলাম সেভ। এবার হবে আমার সার্ভিস 3 এটা ছিল, এটাকেও কপি করি, গুড এগেন, 3টা হয়ে গেল। এরপর ছিল অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট, তো এটা ছিল আমার অ্যাবাউট পেজ, কপি, সরি, এডিট, সেভ। আমার অ্যাবাউটটা আপাতত দরকার নেই, আমি এটাকে কেটে দিই। সার্ভিসটা 1 2 3 দরকার নেই, আমার ব্লকটা দরকার আছে, তাই ব্লকটাকে আমি কপি করে ফেলি। সরি, এখানে না, এখানে হবে। সেভ অ্যান্ড ফাইনালি কন্ট্যাক্ট, এডিট, কন্ট্যাক্ট, কপি, এখানে চলে গেছে, কন্ট্যাক্ট, সেভ, গুড। এখন আমি সেভ দিয়ে দিই। মূল পেজে যাই, রিলোড। চলুন এখন দেখা যাক পেজগুলো কী অবস্থা হয়েছে বা কীভাবে কাজ করে কিনা। আপনারা দেখুন, সার্ভিস 1 দেখুন আপনারা, আমি আমার সার্ভিস 1-এর পেজে চলে আসছি। সার্ভিস 3, আমার সার্ভিস 3 পেজে চলে আসছি। অ্যাবাউট, গুড, ব্লগ, কন্ট্যাক্ট। তা বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে আমরা মেনুতে পেজ এড করব, বা মেনু শুধু তৈরি করলে আপনাদের হবে না, যদি মেনু তৈরি করার পর সেটা কাজ না করে তাহলে এই মেনু ভ্যালুলেস, মানে মেনুগুলো একদম ভ্যালুলেস, এর কোনো মূল্য রইবে না। তাই অবশ্যই আপনারা ফার্স্টে পেজ তৈরি করে নেবেন এবং সেই পেজগুলোতেই মেনুতে বসিয়ে দেবেন সুন্দরভাবে। অবশ্যই এখানে আমি কোনো কন্ট্যাক্ট ফর্ম বা কিছুই রাখিনি, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করারও কোনো উপায় রাখিনি, আমি জাস্ট এখানে তৈরি করে দিয়েছি। আপনারা যদি চাইতেন তাহলে এটাকে মন মতো একটু তৈরি করে নিতে পারতেন। যেমন আমি শুধু একটা দিয়ে একটু দেখাবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন। যেমন এখানে আছে পেজ, এই পেজটা ছিল আমার কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট পেজে এডিট করি আর কি, এডিট করে এখানে ধরেন যে এটা আমি আমার ইমেজ দিয়েছি, আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে রাইটিংটা শুরু করব লেফট সাইডের থেকে। আমি দিলাম নেম, আমি আমার নাম দেব, ইত্যাদি, বা স্টাডি দিতে পারি। আমি জাস্ট এটা বোঝানোর জন্য দিচ্ছি, এটা কিন্তু আপনারা সিরিয়াস নিয়েন না। লোকেশন ইত্যাদি ইত্যাদি যে আছে আর কি, কোনো রকম ঢাকা হাজারীবাগ। আপডেট, আমি এটাকে রিলোড দিই। দেখুন আপনারা এখানে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসছে। সামনে আমি আপনাদেরকে গুগল ম্যাপ, লোকেশন থেকে শুরু করে অনেক কিছু শেখাবো যাতে আপনারা পরিপূর্ণভাবে ব্লগ ব্যবহার করতে পারেন। তবে এইখানটায় যদি আপনি কন্ট্যাক্টে যান, এটা অনেক আপডেট, এই পেজের কন্ট্যাক্টটা অনেক আপডেট। যেমন এখানে আছে কন্ট্যাক্ট ফরম, এখানে আছে লোকেশন, আমরা অবশ্যই লোকেশনটা দেব। তবে এই কাউন্টডাউনটা আমরা দিতে পারবো না, কারণ এই কাউন্টডাউনটার ফিচারটা আপাতত আমাদের এটাতে নেই, এবং এটার জন্য যেমন ওয়ার্ডপ্রেসে আপনার প্লাগইন ব্যবহার করা হয়, তো এটার অনুকূল কোনো প্লাগইন নেই। এটা দিতে হলে অবশ্যই আমাদেরকে জাভাস্ক্রিপ্টের HTML CSS এর বেশ কিছু কোড করতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আমি জাভাস্ক্রিপ্টের কোনো কোডই পারি না, বড় জোর HTML আর CSS। তো যাই হোক,
আশা করি বন্ধুরা আজকে আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু শিখব। পাশে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা অনেক মজার এবং ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করব নতুন কিছু আপনাদের জন্য দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।